নিজে জল পান করবার জন্য গাভী এবং বাছুরকে তাড়িয়ে দিলেন। দেওয়ার পর তিনি নিজে জল পান করলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখ থেকে বঞ্চিত হয়েছেন। কিন্তু পূর্বজন্মের ভালো পুণ্য কর্মের ফলস্বরূপ তিনি নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হরে কৃষ্ণ। আমরা ভবিষ্যতের পুরাণ থেকে আলোচনা করব, যেখানে পবিত্রারোপিণী একাদশীর মহিমা খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। একদিন যুধিষ্ঠির মহারাজ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? তা আপনি কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। তার উত্তরে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পবিত্রারোপিণী। তবে এবছর 2025 সালে 5ই আগস্ট মঙ্গলবার পবিত্রারোপিণী একাদশী মহোৎসব পালিত হবে। পারণ পরের দিন 6ই আগস্ট বুধবার 5টা 9 থেকে সকাল 9টা 31-এর মধ্যে। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণের ফলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ করেন, শ্রবণ করেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হন। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি অত্যন্ত ধার্মিক ছিলেন। তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয়, তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। তিনি পুত্র প্রাপ্তির জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু কোনোভাবে কোনো প্রকারে পুত্র লাভ করতে পারেননি। তাই সবসময় চিন্তাগ্রস্ত থাকতেন। এইভাবে রাজার পুত্র সুখ থেকে বঞ্চিত হয়ে বহুদিন অতিবাহিত হলো। একদিন রাজা প্রজাদের সামনে গিয়ে বললেন, হে প্রজাগণ, তোমরা মন দিয়ে আমার কথা শোনো। আমি এ জন্মে কোনো প্রকারের পাপকর্ম করিনি, কোনো অন্যায় কার্য করিনি বা রাজকোষ বৃদ্ধিও করিনি। ব্রাহ্মণ দেবতাদের সম্পদ আমি গ্রহণ করিনি। উপরন্তু প্রজাদের আমি পুত্রের মতো পালন করেছি। ধর্ম অনুসারে পৃথিবী শাসন করেছি। সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান প্রদান করেছি। দুষ্ট ব্যক্তিদের আমি দমন করেছি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার কোনো পুত্র লাভ হলো না? তা কৃপা করে সেই বিষয়ে আপনারা অনুসন্ধান করুন। রাজার কাতর উক্তি শ্রবণ করে ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর অরণ্যে প্রবেশ করলেন। আর ঘুরতে ঘুরতে সেখানে তারা দর্শন পেলেন লোমশ মুনি, যিনি ছিলেন দীর্ঘায়ু, নিরোগ, সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ, টিকালজ্ঞ মহামুনি লোমশ। তিনি তপস্যায় মগ্ন আছেন। কথিত আছে, ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে লোমশ মুনির গায়ের একটি লোম পরিত্যক্ত হয়, সেই জন্য তাকে বলা হয় লোমশ মুনি। তারপর তারা লোমশ মুনিকে দর্শন করে তাদের জীবন ধন্য করলেন, প্রণাম করলেন আর মুনিবরের গুণকীর্তন করতে শুরু করলেন। তাদের দুঃখের কথা বর্ণনা করলেন। মহিজিৎ নামে আমাদের রাজা নিঃসন্তান হওয়ার কারণে অতি দুঃখে দিন যাপন করছেন। আমরা তার প্রজা, তিনি আমাদের পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা অত্যন্ত মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে মুনিবর, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, সেই বিষয়ে আপনি কৃপা করে কিছু উপায় আমাদের কাছে বর্ণনা করুন। কি করলে রাজা পুত্র সন্তান প্রাপ্ত হবে? তাদের কথা শুনে ঋষিবর কিছু সময় ধ্যানমগ্ন হলেন। আর ধ্যানমগ্ন হয়ে রাজার
পূর্ব জন্মের বৃত্তান্ত সব দর্শন করলেন। আর তিনি দেখলেন এই রাজা পূর্ব জন্মে এক বৈশ্য ছিল। তিনি একবার একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। একসময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিন ব্যবসার কাজে রাজপথে যাওয়ার সময় তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। তখন গ্রামের প্রান্তে তিনি দর্শন করেন একটি জলাশয় এবং জলাশয় দেখতে পান। আর জল পান করবার জন্য সেখানে গমন করলেন, কিন্তু সেখানে জল পান করছিল একটি গাভী এবং বাছুর। তারপর তিনি নিজে জল পান করবার জন্য গাভী এবং বাছুরকে তাড়িয়ে দিলেন। দেওয়ার পর তিনি নিজে জল পান করলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখ থেকে বঞ্চিত হয়েছেন। কিন্তু পূর্বজন্মের ভালো পুণ্য কর্মের ফলস্বরূপ তিনি নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। তখন ব্রাহ্মণেরা বললেন, হে মুনিবর, দয়া করে আপনি আমাদের বলুন, কি করলে রাজা এই পাপকর্মের ফল থেকে উদ্ধার পাবে এবং পুত্র সন্তান লাভ করতে পারবে? তখন লোমশ মুনি বললেন, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। সামনে আসছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রা রোপিণী একাদশী ব্রত অভীষ্ট ফল দান করে। আপনারা যথাবিধি সহকারে এই একাদশী ব্রত পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে অত্যন্ত আনন্দের চিত্তে পরমেশ্বর ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করতে করতে তারা গৃহে প্রত্যাবর্তন করলেন এবং রাজার কাছে গিয়ে সকল বৃত্তান্ত শোনালেন। তারপর প্রজারা সকলে মিলে এই পবিত্রা রোপিণী একাদশী ব্রত পালন করেন এবং সেই একাদশী ব্রতের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। এই পবিত্র রোপিণী একাদশী ব্রতের পুণ্যভাবে রাজমহিষী এক সময় গর্ভবতী হলেন এবং উপযুক্ত সময়ে সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দিলেন। আমরা দেখতে পাই রাজা তিনি পুত্র সন্তান প্রাপ্ত হলেন এই একাদশী ব্রত পালনের ফলে। আমরা যদি এইভাবে একাদশী ব্রত পালন করি, পরম পুরুষোত্তম ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাহলে আমরাও জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আমাদের নিত্য আলোয় গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারবো। হরে কৃষ্ণ, অনেক অনেক ধন্যবাদ।